12 মিনিট পর ফোনটা তৈরি হওয়ার পরে আমি আম্মুর শোকেস থেকে একটা কাঁচের গ্লাস চুপি চুপি চুরি করে নিয়ে আসছি। তারপরে কিছুটা বরফ দিয়ে তারপরে সেখানে কিছুটা দুধ ঢেলে দিলাম। আল্লাহ মাবুদ, যেন এই গ্লাসের কিছু না হয়। যদি কিছু হয় আমার মা আমাকে মেরেই ফেলবে। কারণ ভাই আমি আপনাদের মতোই গরিব। এই গ্লাসটা চুরি করার গ্লাস। আমিও আপনাদের মতো ওই স্টিলের গ্লাসেই খাই। কারণ এই গ্লাস শুধুমাত্র আত্মীয় স্বজন, কিছু বড় লোক ভাবিদের জন্য আমার মা রেখে দেয়, যেন আমার আম্মু তাদের সামনে ফ্লেক্স করতে পারে যে হ্যাঁ ভাবি দেখেন আমার বাসায়ও আছে। তাই আল্লাহ এইটার যেন কিছু না হয়। যদি কিছু হয় আমার আম্মা আমাকে ডাইরেক্ট বাসা থেকে বের করে দেবে। তারপরে কিছুটা কফি এখানে দিয়ে ডিজাইন মিজাইন করে তারপরে এটাকে আমি পরিবেশনের জন্য প্রস্তুত। ওমা, এখানে একটা মাছিও এসে পড়েছে। অবশেষে এই মাছিটার কাছ থেকে রিভিউ জানা হলো না যে কেমন হয়েছে। কারণ এই কফি আমার বাসায় কেউ খাবে না। কারণ সবাই খুব আতঙ্কে থাকে। যেদিন আমি রান্না করে যাই সবাই খুবই টেনশনে থাকে, না জানি আজকে কি হয়। তাই এই মাছিটাই আমার একমাত্র ভরসা ছিল যে নাকি বলতে পারে এই কফিটা কি কেমন হয়েছে। কিন্তু আমার কাছে আমার রান্না ভালোই লাগে। কেন যে আমার ফ্যামিলির মানুষ আমার রান্না পছন্দ করে না, খেতে চায় না, কে জানে বাবা। মনে হয় যেন তাদের সামনে আমি কোনো বিশেষ কিছু নিয়ে আসছি, তারা আর কি আমাকে টলারেট করতে পারে না আমার খাবার। তার বুঝেই না আসলে কি বলবো।